আসসালামু আলাইকুম, সুমন হাওলাদার বলছিলাম। আজকে একটি কাজ দেখাবো। ব্র্যান্ডের নাম হচ্ছে গিয়ে এনজিবি ব্র্যান্ড, চাইনিজ কোম্পানির আইজিবিটি টেকনোলজি ইনভার্টার ওয়ারিং মেশিন। সেক্ষেত্রে 330 মডেল মেশিনটা আসলে জানা মতো অনেক ভালো। তো সেক্ষেত্রে এটা কোনো আউটপুট হচ্ছে না, এটার প্রবলেম হচ্ছে কোনো আউটপুট নাই। তো সেক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমার মিটার, মিটার দাদু ভাই মোবাইলটা একটু ধরেন তো এখানে, এই অবস্থায়। হ্যাঁ হ্যাঁ একদম, হ্যাঁ এরকম, হ্যাঁ জি জি, এই যে, হ্যাঁ ঠিক আছে ধরেন। এই যে কোনো আউটপুট ভোল্টেজ নাই। তো মেশিনটা আসলে খুলে পরবর্তীতে কাজ করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি মেশিনটাকে একটু পরিষ্কার করে নেই। অনেকেই মনে করতেন যে ভাই আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখি পরিষ্কার করেন। ভাই এই পরিষ্কার ভিডিওটা এই জন্য করি, আপনাদের একটি কাজ কত যত্ন সহকারে যে আপনাদের কাজটা করি এটা দেখানোর জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। যে আপনাদের কাজ যত্ন সহকারে যে আমরা একটা কাজ আমাদের কাছে দিলে আমরা করি, এটা আপনাদের দেখানোর জন্য জাস্ট। তো অবশেষে ফাইন্ড আউট করলাম, সেক্ষেত্রে এটার আসলে আপনার আইজিবিটির সমস্যা হয়েছে, বাট আইজিবিটি লাগানোর পর হচ্ছিল না। অন্য এসএমডি বিভিন্ন পার্টসের সমস্যা হয়েছে। লাস্ট পর্যন্ত একটি এখানে যে 3525 আইসি যেটা দিয়ে ফ্রিকোয়েন্সি দেয়, এই আইসিটি আসলে সমস্যা। আইসিটি চেঞ্জ করে দেখব। তো আইসিটি আমি অন্য একটা দিয়ে আমি খুলে লাগাম। এসএমডি আইসি আসলে অ্যাভেলেবেল এখন বর্তমানে পাওয়া যায় না। তো আমি অন্য একটা আমার কাছে ছিল, ওখান থেকে সংগ্রহ করে লাগানোর চেষ্টা করতেছি। একটু পেস্ট ব্যবহার করি। আসলে একা একা আসলে কাজ করাটা আসলে খুব টাফ ব্যাপার। আইসির নাম্বারটা হলো 3525 এসএমডি। এটার কিন্তু একটি বড় আইসি পাওয়া যায়। আমরা আসলে এই যে আইপিএস এ ব্যবহার করি আইসিগুলো। আমি হটিয়ার জ্ঞান দিয়ে লাগানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন, আমি একটু আইসিটা লাগানোর পরে আবার ভিডিওটা করার চেষ্টা করতেছি। অনেকটা কাজ করা আসলে একটু সমস্যা। তো আমার আইসিটি লাগানো কমপ্লিট। এখন আমি একটু পরিষ্কার করে নেই থিনার দিয়ে। তো এখন আবার একটু
আমি হট এয়ার গান দিয়ে গরম বাতাস দেব, কারণ থিনারটা নাহলে আমার সমস্যা করতে পারে। কারণ থিনার একটি এমন পদার্থ আমি এরকম পেয়েছি, থিনার দিয়ে আমি আসলে একটি ভালো মালও অনেক সময় থিনার দেওয়ার পরে আর ওই জিনিসটার চলে না, এরকম আমি পেয়েছি, নষ্ট হয়ে গেছে থিনারতে। আমার মনে হয় এটা দিয়ে আসলে ওমস আছে, ওমস থিনারে আসলে মিটার দিয়ে একদিন মেপে দেখতে হবে আমার। যাই হোক, তো প্রিয় ভিউয়ার্স, যারা মেশিনগুলো ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সুমন হাওলাদার। আমার ঠিকানা বামরাইল উজিরপুর, বরিশাল। বরিশালের মধ্যে যদি আপনারা কেউ হয়ে থাকেন, মানে বরিশাল যদি হন, তাহলে আমাকে আসলে কাজ দিতে পারেন। দূর থেকে আমি আসলে যদি কেউ কাজ দেন বা পাঠান আসলে সম্ভব না, কারণ আপনার এই সার্ভিস দেওয়া সম্ভব না, দূর থেকে কাজ আমি করতে পারবো না। মানে বরিশাল অনলি, বরিশালের যদি লোকজন হয় তাইলে আমি কাজ করে দিতে পারবো। আপনি এখন যদি আমার ভিডিওটা দেখেন, দূরের কেউ দেখে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, বাট এটা কাজ পাঠাইবেন এত কষ্ট করে, আপনার নিজস্ব এলাকায় দেখেন আমার মতো অনেক টেকনিশিয়ান আছে, ঠিক আছে। তো আইসিটি আসলে ভালোভাবে লাগছে কিনা সেটা আমি দেখার চেষ্টা করতেছি মাইক্রোস্কোপ দিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দরভাবেই আইসিটা আসলে লেগেছে। মাইক্রোস্কোপ দিয়ে আসলে দেখানোর চেষ্টা করতেছি আইসিটা আসলে সুন্দরভাবে লাগছে কিনা। সুন্দরভাবে লেগেছে। অনেকেই মনে করতেন মাইক্রোস্কোপ কেন ব্যবহার করি, মাইক্রোস্কোপ ব্যবহার করি এই কারণে, কারণ ছোট ছোট আসলে এখন বর্তমানে এসএমডি পার্টস, টেকনোলজি চেঞ্জ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আসলে প্রয়োজন হয়, আপনাকে যন্ত্রপাতি থাকতেই হবে কাজ করতে হলে। তো এরপরের অপশন ফিটিং করার পরে দেখতে থাকুন, আমি ফিটিং করতেছি। ফিটিং করার পরে দেখাইতেছি যে আসলে মেশিনটা আসলে কমপ্লিট হয়েছে কিনা। তবে আলহামদুলিল্লাহ আমার মনে হয় হবে, কারণ আগে চেক করে দেখেছি। তো বরিশাল টেকনোলজি আমার চ্যানেলটি, আপনি অবশ্যই আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, কারণ সাবস্ক্রাইবার করলে হবে কি, আমি আসলে যদি ভিডিও করি ভিডিওগুলো আমার করতে ভালো লাগবে, যে আমার আসলে আমার ভিডিও মানুষ দেখে। তো মেশিনটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমি সেই আউটপুট ভোল্টেজটা তখন পাই নাই। এই যে 55.5 ভোল্ট দেখে মিটারটা, এইটার ওইদিকে মোবাইলটা একটু দাও দি ভাই, নিচে নামাও একটু নিচে, এই মিটারটা দেখানোর চেষ্টা কর। এই 55.5 ভোল্ট এখন ওপেন কর, ধরে নাও। এই সেই মেশিনটি কমপ্লিট আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ মেশিন ইনভার্টার মেশিন, ওয়ালিং মেশিন কেউ রিপেয়ার করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বারে যোগাযোগ করলেই আমি আপনাকে পরামর্শ দিতে পারি, যদি পরামর্শ নিতে চান। আর যদি ঠিক করে নাই যে আমার কিন্তু আউটপুট, এই বাল্বটা একটু দেওয়া, এই যে আমার আউটপুট ভোল্টেজ কিন্তু বের হচ্ছে। ধন্যবাদ। আমার ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।